যারা বলে শহরে বাইক চালানো অনেক রিস্ক, তাদের জন্য এই ব্লগ। মনে করো দুই পাশে মনোরম পরিবেশে গাছপালার মাঝখান দিয়ে চলে গিয়েছে গ্রামের রাস্তা। তবে যদি ভেবে থাকো এই রাস্তা শুধু গাড়ি চলাচল, বিষয়টা কিন্তু একদমই ভুল ধারণা। বিশ্বাস হচ্ছে না তাই তো? এই দেখো, এদের মনে করো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, শুধু রাস্তায় ঘুর ঘুর করবে। বিষয়টা দেখে মনে হবে ওর ঘাস খাওয়া জমির ওপর দিয়ে জোর করে রাস্তাটা তৈরি করে দেওয়া হয়েছে। কারণ এরা তো ছাগল, ছাগল অনেক কিছুই ভাবতে পারে। এই দেখো, চাষির কাজটুকু দেখেছো? মানে গ্রামের মধ্যে পাকা রাস্তা হইলে এদের সবচেয়ে বড় সুবিধা। ওরা রাস্তা থেকে বাড়ির উঠোন মনে করি নাই। হ্যাঁ, তুমি যদি ফাঁকা রাস্তা পেয়ে মনে করো গাড়ির স্পিড মোটামুটি 45-এর ওপর দিয়ে চালাতে চাও, সেটা কখনোই পারবা না। কেন জানো? এই দেখো, এই ছাগলের জন্য। দূর থেকে দেখবা সে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে, কখন যে পজিশন বদল করে চাকার নিচে চলে আসবে তুমি টেরও পাবা না। যারা গ্রাম অঞ্চল দিয়ে বাইক নিয়ে চলাচল করো, তারা বাড়ি থেকে আর দুইটা চোখ লাগিয়ে নিয়ে আসবা। আগেই বলছিলাম, এই রাস্তা সরকারের না, পাবলিকের। তাই এই রাস্তার উপরে যা ইচ্ছা তাই করতে পারে। এটা মনে হয় শিক্ষিত ছাগল। আমরা আসছে দেখে জায়গায় দাঁড়িয়ে আছে, মানে আমরা চলে গেলে তারপর রাস্তা পার হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এই ছাগলের কারণে যদি কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়, যদি তুমি মরে যাও তাহলে তুমি বেঁচে গেলে, আর যদি তুমি বেঁচে থাকো তাহলে তুমি মনে করো মরে গেলে। মানে ছাগলের গেরস্তরা তোমার ওখানে ঠেঙিয়ে তোমাকে কুপকাত করে দেবে। তাহলে আমি তোমাদের সাজেস্ট করবো, যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে চুপ করে শুয়ে থেকে ওবাগাও ওবাগাও করবা, হ্যাঁ? তাইলে লোকজন বুঝতে পারবে তোমার খুব লেগেছে, তখন মানবতার খাতিরে তোমার ওখান থেকে সরিয়েও দিতে পারে। ছাগল কি ডেঞ্জারাস, তার চেয়ে বড় ডেঞ্জারাস এরা। একটা যদি চাকা নিচে পড়ে তাহলে মনে করো হাঁসের মালিক এসে বলবে আমার হাঁস সোনার ডিম পারতো, তখন কিন্তু জরিমানা না নেয় পর্যন্ত তোমার ছাড়বে না। হ্যাঁ, এ রাস্তা পার হওয়ার স্টাইল দেখেছো? মনে হচ্ছে এক বাড়ির উঠোন থেকে আরেক বাড়িতে যাচ্ছে। এটাতে রাস্তা, এখান যে গাড়ি চলে এটা তার মনেই হয় না। গ্রামের রাস্তায় মনে করো মানুষ আর গাড়ি চেয়ে ছাগল, হাঁস, মুরগি, গরু এগুলোই বেশি দেখা পড়বে। অবশ্য যারা শহরে থাকো তারা এগুলো খুব মিস করো। এই দেখো, চাষি এখানে বসে খড় নাড়া দিচ্ছে। ওই যে আগেই বলছিলাম, গ্রামের রাস্তায় বের হলে একটা জিনিস ফিল করতে পারবা, চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখে কখন যে রাস্তায় সময় পার হয়ে যাবে তুমি মনে করো টেরও পাবা না। তবে মোটামুটি এইসব রাস্তা দিয়ে চলার সময় ব্যাগগুলো খুব ভালোভাবে ফিল করা যায়, একেবারে সমুদ্রের ঢেউয়ের মতো ব্যাগ। রাস্তায় কোনো জ্যাম নাই বললেই চলে। তারপরে যদি তুমি মনে করো পিক আপ জোরে টেনে চলে যাও, বা ঠিক তখনই তোমার সামনে পড়ে যাবে এই দেখো এই বাবাজিরা। মানে তুমি যতই হরে না, ওরা একদমই প্রতিজ্ঞা করে ওখানে দাঁড়িয়ে আছে, নট নরণচরণ। তাই বাধ্য হয়ে তোমাকেই তোমার রাস্তা থেকে সাইড কেটে বেরিয়ে যেতে হবে। কাজটুকু করেছে দেখেছে, ছাগলে বাইকটা ফেলে দিয়েছে। মানে ইয়ার কেউ একটা লিমিট আছে, হ্যাঁ? মানুষের সাথে ছাগলও বেয়াদব হয়ে যাচ্ছে। তাই বাস না খেতে চাইলে বাইকের কাছে একটা লোক রেখে দেবেন ছাগল তাড়ানোর জন্য, কারণ বাইকটা আপনার। গ্রামের রাস্তা দিয়ে সুন্দরী রমণী প্রেমের সাঁতার না কাটতে পারলেও যদি একটু জোরে ব্রেক মারো তাহলে কনফার্ম সাঁতার কাটবা। তাই ব্রেকে পা না দিয়ে কিলাস ধরে নড়াচড়া না করে সুন্দর করে পার হবা। তবে এসব রাস্তায় এইগুলো সুন্দরভাবে উপভোগ করতে পারবে। মানে বাঙালির কাজ করবে আজব, বুঝতে পারলে তো? এরা মনে হয় রাত হলে খাট বিছানায় নিয়ে এসে রাস্তায় ঘুমায়, রাস্তার উপরে ধান মালাই করছে। যাদের মনে করো ছাদের বাড়ি নেই তারা এই জিনিসটা বেশি করে। হ্যাঁ, তবে কিছু বলার নাই, এটাও একটি গ্রামের সৌন্দর্য। এখন তোমরা মনে করতে পারো সান্ত্বনা দিচ্ছি, মনে করতেই পারো, মনে করতে তোমার টাকা লাগে না। ও মা গো, এই রাস্তার উপর বাস, স্যার আসলে আমাদের জীবনটা না এমনই। বাস থেকে যতই আমরা দূরে সরতে চাই, বাসের ঝাড় আমাদের পিছনে ততই কাছে টেনে নেয়। তাই গ্রামে চলার সময় চোখ দুটো সানগ্লাস দিয়ে ঢেকে রাখলেই হবে না, হ্যাঁ? চোখ দুটো খোলা রেখে এগুলো দেখতে হবে। আর অবশ্যই রাস্তায় বের হওয়ার আগে মায়ের দোয়া সঙ্গে নিয়ে বেরোতে হবে। তা না হলে এসব এলিয়ে যদি একবার চাকা নিচে পড়ে তাহলে তোমাকে কেউ তুলবে না, কুকুরটাকেই সবাই বাঁচানোর চেষ্টা করবে। তাই সবসময় চেষ্টা করতে হবে বাইক স্লো চালানো, কারণ এখনকার সময় অ্যাক্সিডেন্ট হলে উল্টো আরো মায়ের খেতে হয়। কারণ রাস্তায় হাঁস, মুরগি, কুকুর যাই চলুক না কেন সব দোষ বাইকালার। ঠিক আছে, বলছি বলে আরো চাকার নিচে এগিয়ে আসছে, মনে হচ্ছে ছ্যাঁকা খেয়ে আমার গাড়ির সাথে সুইসাইড করবে। এই অন্যান্য দেশে প্রতি 1 কিলোমিটার পর পর চেকপোস্ট থাকে, আর আমাদের দেশে 1 কিলোমিটারের মধ্যে 50 জায়গায় ছাগল দল বেঁধে দাঁড়ায় থাকে। আমার মনে করে এসব লোকাল রোডে বাস না চললেও এই ধরনের ট্রাক ঢুকিয়ে পুরো রাস্তা ব্লক করে দেয়, তখন তোমাকে বাধ্য হয়ে দাঁড়াতে হবে মানবতার খাতিরে।
তাই পাবলিক রোডে চলাচল করতে হলে অবশ্যই সাবধানতার সাথে বাইক চালাতে হবে, হ্যাঁ, না হলে তখন জো এসে বলবে থামুন, আপনার সময় শেষ। আমার কি ভাবছো, হ্যাঁ, আমার ভিডিও শেষ। এই ধরনের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা। আর হ্যাঁ, আই লাভ ইউ।